আসুন একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে। কারো ঘরবাড়ি, কারো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো স্থাপনা ভাঙার পক্ষে আমি না। সেটা যেটাই হোক, যাই হোক না কেন, ভাঙা যাবে না। তাই যারা ভাঙে আমি তাদেরকে বলবো, না, ভাঙাটা ঠিক নয়, অন্যায়। কিন্তু যারা এই ভাঙার বিপক্ষে কথা বলছে, যে ভাঙা যাবে না বা কেন হামলা করা হলো শাহ আলী মাজারে, কেন বিভিন্ন মাজার ভেঙে দেওয়া হচ্ছে, কেন এরকম হচ্ছে, কেন এই যে কেন প্রশ্নটা উঠেছে, তারা কি একবার এই প্রশ্নটা উঠেছে যে বিভিন্ন মাজারে যে গাঁজা খায়, এর চেয়ে ভালো শব্দ আমি খুঁজে পাচ্ছি না, মাদক ইউজ করে, তারা মাদক ব্যবহার করে, মাদক খায়। বাংলাদেশের বেশিরভাগ মাজারে যায় দেখবেন যে তারা মাদক সেবন করে, নারী পুরুষ একসাথে। কি একটা বিশ্রী অবস্থা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম মিরপুর শাহ আলী মাজারে। মাজার প্রাঙ্গণের যে গেট দিয়ে ঢোকার পরে, ওখানে ঢোকার পরে আপনি মনে করবেন কোথায় আছেন, আপনি বুঝবেন না কি অবস্থা ওইখানে। কেন আল্লাহর অলিদের আশেপাশের জায়গাটা কি এত নোংরা ছিল? তারা কি এতই নোংরা মানুষ ছিল, অপরিষ্কার ছিল? না, কখনোই না। তাহলে তাদের সম্মানার্থেও তো সেখানে মাদক সেবন করা উচিত না। কিন্তু সেটা হচ্ছে, আর সেটার বিপক্ষে বললেই সমস্যা, বললেই সমস্যা। ফেসবুকে তোলপাড় হয়ে যেতেছে এই বিষয়টা নিয়ে, পক্ষে এবং বিপক্ষে। আমি বলবো কি, আপনারা পক্ষে বিপক্ষে তর্ক না করে একটা সমঝোতা বা একটা এর মাধ্যমে আসেন, যেটা করলে দেশের ভালো হবে, দশের ভালো হবে। মাজারে কি গাঁজা খাওয়া যায়? ওটা কি গাঁজা খাওয়ার জায়গা? ওটা কি মাদক সেবনের জায়গা? আমি চ্যালেঞ্জ করলাম যে সারা বাংলাদেশে কয়টা মাজার আছে যেখানে এই মাদক চলে না? বাংলাদেশ থেকে মাদক নির্মূল করতে হবে। আর সরকার আছে কি মাদক নিয়ন্ত্রণ করার জন্য? না, মাদক নিয়ন্ত্রণ না তো, ওটা হবে মাদক নির্মূল। এই জায়গায় ভুল আছে। তাই আমি বলবো সরকার কাছে আমার আবেদন এটা, যে মাদক দেশ থেকে উঠিয়ে দেওয়া হোক, এবং যে মাজারগুলো আছে আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের, সেগুলা ইতিহাস বহন করে। তাই এর আশেপাশেও যেন কোনো মাদক সেবনকারী যেতে না পারে, গাঁজা সেবনকারী যেতে না পারে, সেটার ব্যবস্থা করেন। মাজার কেউ ভাঙতে যাবে না। আল্লাহর অলিদের মাজার আছে বাংলাদেশে, 360 দেশ বাংলাদেশ। তাই যাই হোক না কেন, দেশের ঐতিহ্য তো নষ্ট করা যাবে না, ইতিহাস তো পাল্টে ফেলা যাবে না। তাই ফেসবুকে মারামারি কাটাকাটি না করে, তর্ক বিতর্ক না করে, যুক্তি এবং বাস্তবতার নিয়ে কথা বলেন, তাহলেই এটার সমাধান হবে।